গণতান্ত্রিক মূল্যায়নে যে কাজ, যার কাজ মানুষের জনগণের খতিয়ান দিতে যে সফল হবেন তাকে লোকে গণতান্ত্রিকভাবে এগিয়ে নিয়ে যাবে। আর এটা যে কোনো দলের প্রেরোগেটিভ, কে কোথায় কাকে প্রার্থী করবে, কি মূল্যায়নে প্রার্থী করবে, এটা দলীয় মূল্যায়ন। এবং আমাদের দল তো অন্য কোনো কিছু, আমাদের অন্য কোনো ভিত্তি নেই, আমাদের একমাত্র মানুষই ভরসা, মানুষই ভিত্তি। তো তাই মানুষের যেখান থেকে যা রায় এসছে, যেখান থেকে আমাদের কর্মীদের ফিডব্যাক এসছে, সাধারণ মানুষের ফিডব্যাক এসছে, সেই সঙ্গে দল রিয়্যাক্ট করেছে এবং দল আজকে প্রার্থী ঘোষণা করেছে। গতকাল অন্য দুটো দল বা জোট তারা প্রার্থী ঘোষণা করেছেন এবং তার থেকেই তো পরিষ্কার সাংগঠনিকভাবে কে কোথায় দাঁড়িয়ে আছে। আমরা আজকে 294-এর মধ্যে, আমাদের 294 ক্যান্ডিডেটের মধ্যে 3টে অন্য দলের সাথে সমঝোতা হয়েছে, তো আমাদের সব ক্যান্ডিডেট একবারে ঘোষণা হয়ে গেছে। বাকি দলগুলোকে এখন প্রার্থী খুঁজতে হচ্ছে। তো সাংগঠনিক দুর্বলতা কাদের, সাংগঠনিক কাকুতি মিনতি কারা করতে হচ্ছে, এটা থেকে তো পরিষ্কার হয়ে গেল। এরপরে ভোটে মানুষ ভোট দেবেন এবং চতুর্থবারের তৃণমূল সরকার গঠিত হবে। এর মধ্যে আর নতুন কিছু নেই।